খোদা, দিন দুনিয়াতে তুমি পাঠিয়েছো, কিন্তু কেন, কিসের জন্য বলো? আজ আমাদের ঘরে এক বস্তু অন্ন নেই, যা দিয়ে আমরা আমাদের সংসার চালিয়ে নেব। আমাদের খোকার মুখে এক ফোঁটা দুধ কিনে দেব, কিন্তু না, তুমি কেন বলো? কিসের জন্য এত কষ্ট ওদেরকে দিচ্ছ? কেন দিচ্ছ বলো খোদা? আয়শা, বলো। তুমি একা একা আখের পানি ফেলছো, কার কথা চিন্তা করছো তুমি? আমাদের আখের পানি ফেলা ছাড়া আর কি কোনো রাস্তা আছে গো? ঠিকই আর বলেছো। কি কোনো রাস্তা নেই? বলো। আমি গিয়েছিলাম আমার বেটা মনির জন্য গ্রামে গ্রামে তুই হাত পেতে ভিক্ষা চাইতে, কেউ আমাকে 10 টাকা দিল না। এমনকি আমার কাছে 1টি টাকা নেই যে হেকিমের কাছে দাবাই নিয়েছে আমার বেটার হয়েছে বুখার, আমি সুস্থ করে তুলবো। তবে কি আমাদের কোনো পথই নেই? সব পথ কি বন্ধ হয়ে গেছে? বলো। তাহলে আজ এই ওষুধের জন্য আমার এই সন্তানকে আমি বাঁচাতে পারবো না? বলো। পৃথিবীতে জন্ম নিয়েছিলে কেন বলো? মেহেরবান খুদার কাছে নিজের সন্তানের মুখে যদি অন্ন না তুলে দিতে পারবি, তাহলে কেন, কিসের জন্য, কিসের জন্য সন্তানকে জন্ম দিয়েছিলে? কেরামত, এই কেরামত, কে কেরামত কেরামত করে বাইরে চিৎকার করছে? কে? আনোয়ার খা, আমি তুই আমার বাড়িতে কেন? অসময় তোর বাড়িতে কেন এলাম জানিস? জাহাপনার হুকুম, পর পর 3 বছরের খাজনা তাদের বাকি আছে, তাই তো জাহাপনা বলেছে তোর কাছ থেকে সমস্ত খাজনার টাকা আদায় করতে। বল। পরপর 3 বছর বৃষ্টির জন্য আমরা কোনো ফসল মাঠে ফলাতে পারিনি। শুধু তাই নয়, আমার বিবি জানের কোলে আছে 6 মাসের শিশু সন্তান। আচ্ছা, এমনকি আমার কাছে 1টি টাকা নেই যে আমি দাবাই নিয়ে আসবো। কেরামত, তোর বিবির কোলে আছে একটা নাদান বাচ্চা, বুখার যন্ত্রণায় ছটফট করছে, তার মুখে 1 ফোঁটা দাওয়াই তুলে দিতে পারিস না, সেই কৈফিয়ত কি আমাকে দিতে হবে হারামখোর? আমি যখন তোর বাড়িতে নিজে এসেছি, আমার চাই এই মুহূর্তে সমস্ত খাজনার টাকা। এখন আমার কোনো উপায় নেই যে আমি খাজনা দেবো। বৃষ্টির জন্য কোনো ফসল আমরা ফলাইতে পারিনি, তাই আমাদেরকে কিছুদিন সময় দিতে হবে। আমি সময় তোকে 1 দিনও দিতে পারি না। যদি খাজনা টাকা না দিস তাহলে কি করব জানিস? আমার হাতের উন্মুক্ত চাবক দিয়ে তোর পিঠের চামড়া তুলে নিয়ে আমার পায়ের পায়ে ধরে বানাবো হারামখোর। এই খাপটা মতো আমাকে মাফি করে দেন। মাফি, মাফি। আনোয়ার খাও, আনোয়ার খাও, কাউকে কোনোদিন মাফি করতে শিখেনি। বল, খাজনার টাকা দেবে কিনা? না, কিছুদিন সময় দিতে হবে। সুবহানাল্লাহ, আসমানের পরি যেন জমিনের মাটিতে নেমে এসেছে। কেরামত, তোর বিবিটা দেখতে তো খুব সরাত আছে। আমি দেখতে পাচ্ছি না আমার কোলে বাচ্চা, তোমার কোলে বাচ্চা? আমার কসম আপনার কাছে ভিক্ষা চাইছে যে আপনি কদিন সময় দিন, আপনাদের খাসটা আমরা কেমন করে দেবো বলুন? আমাদের যে এই সন্তানটাকে একটু ওষুধ আমি তুলে দিতে পারছি না মুখে। কেরামত, তোর খাজনার টাকা আমি মকুব করে দিতে পারি। তোর বিবির কোলে যে বাচ্চাটা আছে, সেই বাচ্চাটার জন্য দাওয়াই কিনতে যত টাকা লাগবে কসম খোদা কি আমি দেব। আমি
বিনিময়ে তোকে একটা কাজ করতে হবে। আস্তে আস্তে সেই কাজটা আস্তে 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 মণিমালা ভাই কে আপনার এর বেলায় খোদা পাক পড়ে দেখে এলাম রাজ্য সহ্য ধন সম্পদ দিয়েছো আমাকে পরিপূর্ণ। তোমার কাছে ফরিয়াদ করেছিলাম একটি সন্তানের জন্য। যদি আজকে পুত্র সন্তানের বাপজা না হতে পেরেছে, তাও এক কন্যা সন্তানের বাপজা সহজে ময়নাকে নিয়ে হচ্ছে আমার আশা, ময়নাকে নিয়ে আমার ভরসা। কারণ আমারই অবর্তমানে ময়না বসবে এই মুক্তিগড়ের সাই তাকতাও সে। তাই আমার পিয়ারের বেটে ময়না কোথায় যায় কি করে, ময়নাকে না দেখলে এক মুহূর্ত আমার ভালো লাগে না। মাতৃহারা মেয়ে আমার, তাই তো ময়নার জন্য দিবারাত্রি খোদার কাছে ফরিয়াদ করেছি। ওগো মেহেরবান খোদা, জীবনে যদি দুঃখ দিতে হয় আমায় দেবে সহজদি ময়না। আমি তোমার কথাই চিন্তা করছিলাম, হঠাৎ অসময়ে তুমি আবারই দরবারে বেটি। আব্বাজান, হ্যাঁ বলো বেটি। আমার মনে বড় আশা আব্বাজান, আমি ফুলবাগানে যেতে চাই আব্বাজান। চমৎকার, তোমার দিলের ক্ষোভ, তোমার দিলের আশা, তুমি যেতে চাও ফুল বাগিচায়, তাই না বেটি? হ্যাঁ আব্বাজান। ইয়াদ রেখো বেটি, ফুল বাগানে যাবে, তবে একা নয় বেটি, একা নয়। তোমার সঙ্গে করে খেলার সাথী, তোমার সখীদের সঙ্গে করে ফুল বাগানে যাবে। তাই হবে আব্বাজান, আমি সখীগণকে নিয়েই যাবো আব্বাজান। এসো বেটি। ওগোমার বেহেশতবাসী ব্যবসান, ওগোমার বেহেশতবাসী আম্মি যান, বেহেশতের দ্বার থেকে তোমরা আমাকে দোয়া করো। তোমাদের দোয়া মস্তকে ধারণ করে মুক্তিগড় সাই মঞ্জিলে বসে অসংখ্য জনতার ভাগ্য বিধাতা হয়ে রাজ্যের অগণিত প্রজা তাদেরকে সুখে শান্তিতে রাখতে পারি, আমি রাখতে পারি। আমার দিলের আশাকে পূর্ণ করে আমার শাহজাদিকে কাছে রেখে এই ফরিয়াদ তোমার কাছে আমি করি। সখী, ও সখী। হ্যাঁ সখী, দেখেছো তো এই ফুলবাগান খাস করে আব্বাজান আমার জন্য বানিয়েছি। আর এই ফুল বাগিচায় আসতে আমায় খুবই ভালো লাগে। তাই তো এই মালা তুলবো আর খেলা করব। আর কি করবে জানো? কি করবে সখী? ফুল তুলবো খেলা করব গো ও সখী, গাঁদবো ফুলের মালা। বিনা সুন্দর মালা গেঁথে গো, বিনা সুন্দর মালা গেঁথে গো ও সখী পরাবো কার গালে গো, আনো সখী সখী রে। আমার গলায় পরানো সখী। ফুল তুলবো আর খেলা করবো গো ও সখী, গাঁদবো ফুলের মালা। বিনি সুতোর মালা গেঁথে গো ও সখী, পরাবো কান গালে পানের সখী সখী রে। আমার গলায় পরা সখী। দক্ষিণ বা ও সখী, গাতো ফুলের মালা।
গো। কি হয়েছে তার? ও সখী কত স্বপ্ন দেখি, কি স্বপ্ন দেখো সখী? স্বপ্ন দেখে মন ওই আমার রে। কি বলে? স্বপ্ন দেখে মন ওই আমার রে। ও সখী কেমন কেমন পারে পানির সখী চোখী রে। কেমন করে শোনে সখী? একলা ঘরে শুয়ে থাকি গো। সখী কত স্বপ্ন দেখি, স্বপ্ন দেখে মন হয় আমার রে। ও সখী মন কেমন পারে পানির সখী সখী রে। ময়না, তোমার মন কেমন কেমন করছে সখিনা? হ্যাঁ, তাই বলছি চলো ওই নদীর ঘাটে গিয়ে আমরা একটু ঘুরে এসে বাসাতে ফিরে যাব। চলো, তাই চলো। এই আয়। আরে ভাতিজা, এই পারে তো কেউ আসে না, তাহলে আমাদের নৌকা কাজে সর্দি লেগে যাবে পরে পরে। তাহলে আমাদের ফুলা মায়েরা কি খাবে বল? আমাদের যদি পারে যদি কেউ না আসে, ধূপ সন্ধ্যা দিয়েছিস? ধূপ সন্ধ্যা দিয়েছিস? খালি শোন, বেলা হইতেছে, আমার মনে হচ্ছে পারে কেউ আসবে, তাকে আমরা পার করব, আর পারের পয়সা নিয়ে আমরা ফুলা মায়ের জন্য কিছু খাবার নিয়ে যাব। বস ভাতিজা। মাছি ভাই, আমাকে তুমি একটিবার ওই পারে পার করে দিবে মাছি ভাই। পারের জন্য তো আমরা আসি, তাই মানুষ আসবে আর পারাপারি কইব, আর পয়সা নিয়ে আমাদের পোলা মায়া খাবে। পয়সা পয়সা পয়সা। বেশ, তুমি তাহলে ওই পার যাইবা। শুনো, শুধু শুধু তো গাইলে হবে না, মাছি ভাই। তুমি একটা গান জানো? গান? আমি গান জানি মাছি ভাই। তাহলে একটা গান গাও, আর আমরা তোমাকে আনন্দ করতে করতে পার করে আদি। বেশ, তাই হবে মাঝি ভাই, তাই হবে। ও মনে